এটা তো নর্মালি একটা বস্তি এলাকা। তো দাসুরিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্যোগে কিছু মানুষ এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, যারা তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা দাসুরিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের পক্ষ থেকে এখানে আমরা একটা মেডিকেল টিমের আয়োজন করেছি এবং আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। সকাল থেকে প্রায় আমরা 100+ রোগী এখানে দেখছি। উদ্যোগে এলাকাবাসী অনেক খুশি। তাদের যে আশা দেখলাম, তারা অনেক প্রত্যাশা নিয়ে থাকে আমাদের মতো ছোট ছোট প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়াবে। আমরা চেষ্টা করছি, যতদূর পারছি তাদের পাশে দাঁড়াইছি, আগামীতেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের আশ্রম প্রকল্পে এখান থেকে মানুষ আপনাদের চিকিৎসা পাচ্ছে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ এখানে অনেক মানুষই ভিজিটের ডাক্তার দেখাতে পারে না, আপনারা আসছেন, মানুষ দেখাচ্ছে, এগুলো ওষুধ নিয়ে যদি খায় তারা উপকার পাবে। বাবুর জন্য আসছে, বাবু হচ্ছে দেখালাম, জ্বর আসছে বাবুর, তার জন্য চিকিৎসা দিল। এর আগে এভাবে কেউ আসেনি। ডিজিটাল মেডিকেল সেন্টারের থেকে চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ, ফ্রি চিকিৎসা। বিনা চিকিৎসায় মারা যেতে লাগে। এখন টাকা নাই, কি পয়সা নাই, এখন মাংনা ধরেন আমাদের ট্রিটমেন্ট করতে আসে MBBS ডাক্তার বলে, এজন্য আমরা অনেকেই মানুষ দেখালাম। চিকিৎসা পাচ্ছি, আমরা আশ্রয় কেন্দ্র থাকি, ভালো চিকিৎসা পাচ্ছি। ধন্যবাদ দাসুরিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারকে। তারা পুনফুল স্কুলে এসে আর এখানে আদর্শ নদাপাড়া গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে সবাই একবারে সুবিধাবঞ্চিত হতদরিদ্র যারা, তাদের প্রায় 150 থেকে 200 রোগীকে সেবাদান করছে। সকাল 9 ঘটিকা থেকে এখন পর্যন্ত সেবাদান করছে 2 জন MBBS অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। আর আমরা আহ্বান জানাই এমন দাসুরিয়া মেডিকেল সেন্টার আরও সামনে অনেক জায়গায় প্রি মেডিকেল টিম করুক এবং সুবিধাবঞ্চিত যারা চিকিৎসা নিতে ব্যর্থ হয় তারা তাদের নিয়ে আগায় আসুক, এবং যারা সমাজে বিত্তবান আরও আছে তারা যেন এই ডিজিটাল মেডিকেল সেন্টারের পাশে দাঁড়ায়। আমি ডাক্তার আফিয়া ইবনাত বুশরা। আজকে আমরা দাসুরিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের পক্ষ থেকে নদাপাড়া আশ্রয়ণ প্রকল্পে এসেছি রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিতে। এখানকার অধিকাংশ মহিলারাই দরিদ্র এবং প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদেরকে ফ্রিতে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ভবিষ্যতেও আমাদের ইচ্ছা আছে এভাবে আমরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে ফ্রি ক্যাম্প করব এবং সুবিধাবঞ্চিত নারীদেরকে চিকিৎসা সেবা প্রদান করব।